শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। এই গিফটগুলো নিজে নিজে হেঁটে আসছে। ইয়া আল্লাহ বাঁচাও। উফ, রাইকা এটি আপনি ছিলেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। জি, এটি আমি ছিলাম রাইকা। আপু, আজ তো আমি এতগুলো উপহার পেয়েছি যে আমার এই দুই হাতেও জায়গা হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু এতগুলো উপহার একসাথে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আপু বাদ দিন, এই দেখুন আমি কত সুন্দর সুন্দর উপহার পেয়েছি। জানি না রাইকাকে উপহার পছন্দ হবে নাকি না। রামিনকে তো এমন সস্তা গিফটই দেওয়ারই ছিল। রামিনের জন্মদিনে আমি বাবার সাথে গিয়ে রামিনের জন্য ঘড়ি কিনে এনেছিলাম। সেটি কত দামি ছিল। কারো উপহারকে নিয়ে এভাবে বলা উচিত নয়। একটি হাদিসের সারাংশ হলো যে একে অপরের উপহারকে তুচ্ছ মনে করিও না। তারপরও তো এটা অনেক সুন্দর একটি পেন্সিল বক্স। ঠিক আছে, তাহলে আমি তার কাছ থেকে ওই ঘড়ি ফেরত নিয়ে নেব। একটু জানি না প্রত্যেক বিষয়ে আপনি এত তাড়াহুড়ো কেন করেন। কাউকে দেওয়া উপহার কখনো ফেরত চাওয়া উচিত নয়। কিন্তু কেন? হাদিসে পাকে উপহার দিয়ে ফেরত নেওয়াকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। না না না, একদমই নয়। আমি ভবিষ্যতে কাউকে উপহার দিয়ে ফেরত নেওয়ার কথা চিন্তাও করব না। এখন বাকিগুলো কাল সকালবেলা খুলবেন। না না আপু, এখনই খুলবো। আমার তো আর সকালে স্কুল নেই। কেন? ফজরের নামাজ কি আদায় করতে হবে না? ইনশাল্লাহ অবশ্যই পড়ব। নামাজও কি আবার কোনো মুসলমান বর্জন করতে পারে? বাস রাইকাকে যেন গিফট পছন্দ হয়ে যায়। সকালে ফজরের নামাজের পর কোরআনের তেলাওয়াত করে তারপর গিফট খুলবেন, তা না হলে সকালে চোখ খুলবে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি কি উপহার দিয়েছেন? এটি তো সারপ্রাইজ। তারপরও একটু জেনে তো নেই, তাহলে তো সারপ্রাইজ থাকবে না। চলুন এবার গিফট খুলি। আপনি কি ফজরের নামাজ পড়ে নিয়েছেন নাকি গিফট খুলতে বসে পড়েছেন? জি, আমি নামাজ পড়ে নিয়েছি। আপনার তো ফজরের নামাজের পর কোরআনুল কারীমের তেলাওয়াত করা উচিত, কেননা কোরআনে পাকে রয়েছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের কোরআনে ফেরেশতাগণ উপস্থিত থাকেন। আচ্ছা, এখন থেকে আমি অবশ্যই পড়ব। ওয়াও, আর এবার গিফট। এটি তো মনে হয় সবচেয়ে ভালো গিফট হবে। এটা কি কোনো গিফট হলো? এই পুতুলটির তো পোশাকই দেখার ইচ্ছা করছে না। এই পুতুলটিকে আপনি হিজাব পরিয়ে দিন, আপনার মতো সাজিয়ে দিন, আর তেমন পোশাকই পরিয়ে দিন যেমনটি আপনি পরিধান করেন। এখন তো ঠিক আছে না? আপনি এই খুব ভালো আইডিয়া দিয়েছেন। রাইকা, এখানে ফ্লোরে পানি পড়ে আছে, এটা দ্রুত পরিষ্কার করে দিন, অন্যথায় কেউ পিছলে পড়ে যাবে। কে আছেন? আমি আরিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার রাইকা সাহেবা, রাগে রাগে কেন মনে হচ্ছে? কেউ এমন গিফট দেয় নাকি? মার্কেটে এই পুতুলটিই ছিল। তাহলে এমন বাজে পুতুল না দেওয়াই উচিত ছিল না। বাহ ভাই বাহ, এক তো গিফটও দাও, তারপরে তার কথাও শোনো। এমন গিফট দেওয়ার চেয়ে তো গিফট না দেওয়াই ভালো ছিল। রাইকা, আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? ওহো, তারা দুজন কেন ঝগড়া করছে? কি হয়েছে? আপনি যদি আমার কথা মতো ফ্লোরে পড়ে থাকা পানি পরিষ্কার করে ফেলতেন, তাহলে না আপনি পিছলে পড়তেন না আরিবা। আর আপনি এই কিভাবে কথা বলছেন? আপনার এমন আচরণ এবং এই পদ্ধতিতে কথা বলা উচিত নয়। আরিবা আপনার ভালো বান্ধবী। আমার রাগ চলে এসেছিল। আমি আপনাকে এমন একটি আমল বলে দিব যা আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। কেন নয় আপু? আল্লাহর সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগ করিও না, তো তোমাদের জন্য জান্নাত রয়েছে। আপু, আমি ইনশাআল্লাহ আর রাগ করব না। এই দেখুন রাইকা, এই হলো আপনার পুতুল। ওয়াও, অসাধারণ। যা একদমই আপনার মতো মনে হচ্ছে। এই তো আপনি আমার পুতুলকে একদম আমার মতোই বানিয়ে দিয়েছেন। বাস একটু পার্থক্য আছে। আমি অনেক বেশি সুন্দর।
প্রিয় বান্ধবী আরিবা, মূল্যবান জিনিস সর্বদা লুকিয়ে এবং ঢেকে রাখা উচিত। যেমন মেয়েদের অলংকার আদি ভেলভেটের বক্সে রাখা হয়, আর সাধারণ হলে এমনিতেই রেখে দেয়। তাই কন্যা সন্তানরা ইসলামের শাহজাদি, এই জন্যই তাদেরকে তাদের শরীর ঢেকে রাখা উচিত। শুনুন কুরআনুল করিম কি বর্ণনা করছে। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য এমন পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং আরেকটি হলো শোভা সৌন্দর্যের উপকরণ, আর তাকওয়ার পোশাক সেটাই সর্বোত্তম। এগুলো আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আমার প্রিয় বান্ধবী রাইকা, আপনি একদম সঠিক বলেছিলেন। আমাদেরকে উপহার দেওয়ার সময়ও খেয়াল রাখা উচিত যে আমরা মুসলমান একে অপরকে কি উপহার দিচ্ছি। আচ্ছা, আপনি আরিবাকে বোঝানো প্রয়োজন বোধ কেন করলেন? তা এই জন্য যে আল্লাহ পাক বলেন এবং বুঝাও, কেননা বোঝানো মুসলমানকে উপকার দিয়ে থাকে। চলুন এবার ঘুমিয়ে পড়ুন এবং ঘুমানোর পূর্বের দোয়াও পড়ে নিন। كنيز فاطمة